এই সুমন, শুনছিস? জলদি এখানে আয়, তোর জন্য খুশির খবর আছে। হ্যাঁ স্যার, আসছি, একটু দাঁড়ান। হ্যাঁ স্যার, বলুন কি বলবেন। আরে তুই শুনলি কি বললাম? তোর জন্য খুশির খবর আছে রে। স্যার, কেন আমার সাথে মজা করছেন? একটু বলবেন আমার এই পোড়া কপালে আর কি ভালো খবর থাকবে। আরে সত্যি বলছি রে, তোর জন্য খুবই ভালো খবর আছে। তুই আগে শোন কি বলছি। আগে স্যার, জলদি বলুন কি সুখবর আছে। তোর মালাপুর নামক একটি গ্রামে প্রমোশন হয়েছে রে। আরে তুই জানিস তুই ম্যানেজার পদে প্রমোশন পেয়েছিস। হ্যাঁ স্যার, কি বলছেন? সত্যি কি আমার প্রমোশন হয়েছে? আমি খুব খুশি আপনার কথা শুনে। তুই তবে আজকে আর কাজ করিস না, আজকে তোর ছুটি। আজকে তুই বাড়ি গিয়ে একটু রেস্ট নে আর ব্যাগ প্যাক করে নিবি। তোকে আজকে রাতের মধ্যেই বেরিয়ে পড়তে হবে। কাল থেকে তোকে অফিস জয়েন করতে হবে। বেশ, তবে ঠিক আছে স্যার, আমি তবে যাই। ও দাদা, আমাকে মালাপুর গ্রামে একটু নিয়ে যাবে? হ্যাঁ দাদা, অবশ্যই নিয়ে যাব। আপনি গাড়িতে উঠে পড়ুন। ও ভাই, এইখানে একটু আয় তো। আমি বলছি কি, এই গ্রামে থাকার জন্য কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ দাদা, অবশ্যই পাওয়া যাবে। আপনি কে দাদা? আপনাকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ ভাই, আমি এই গ্রামের না, আমি এইখানে গ্যাস অফিসে ম্যানেজারের চাকরি পেয়েছি। তাই আমার একটি বাড়ির দরকার। তুই কি পারবি কোনো সাহায্য করতে? আরে দাদা, আপনি তবে ঠিক লোকের কাছে এসেছেন। দাদা, আমার নাম তপন। আমি এই গ্যাস অফিসে কাজ করি। আমারও আপনার মতন বাড়ি দূরে হওয়ার কারণে ভাড়া বাড়িতে থাকি। বাড়িতে একটা খালি রুম রয়েছে, আপনি চাইলে ওই রুমে থাকতে পারেন। বাহ, বেশ ভালোই তো রে। চল তাহলে, নিয়ে চল আমাকে সেই বাড়িতে। বেশ। আমি তপনের কথা শুনে সাথে সাথে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর বাড়িতে এসে পৌঁছয়। সকালে জলদি অফিসের জন্য বের হতে হবে, তাই আমি শুয়ে পড়ি। এ কি, সকাল সকাল বৃষ্টি! আমি এখন অফিসে যাব কিভাবে? না, বৃষ্টি থামা পর্যন্ত আমি একটু অপেক্ষা করি, নয়তো পুরো ভিজে যাব যে। এবার মনে হচ্ছে একটু বৃষ্টি থেমেছে। আর দেরি না করে বেরিয়ে পড়ি। এ কি, আবার বৃষ্টি পড়তে লাগলো! যাই, তাড়াতাড়ি যাই।
সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে অফিসে গ্যাস নেওয়ার জন্য লোকজনও কেউ আসছিল না। একাই বসে বসে খুব বিরক্ত লাগছিল। অফিস বন্ধ করে বাড়ি চলে যাব, তার কোনো উপায় নেই। না, এবার মনে হচ্ছে একটু বৃষ্টি থেমেছে। এমন অনেক রাত হয়ে গেছে, আর বৃষ্টি থামার অপেক্ষা করা যাবে না। না, এবার বেরিয়ে পড়ি, পথে যা হবে দেখা যাবে। পাঁচ 10 মিনিট হাঁটতে হাঁটতে আমি লক্ষ্য করি রাস্তার দুই পাশে ব্যাঙ ও ঝিঝি পোকার ডাক, আর তার সাথে সাথে বৃষ্টির ঝিরিঝিরি শব্দ। আর নজর পেছনে পড়ে ও দেখতে পাই দূর রাস্তাতে দুটি আলো আমার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে যখন আলো আমার কাছে চলে আসে, আমি বুঝতে পারি সেটা একটা বড় গাড়ি। গাড়িটি পাশ কাটতে না কাটতেই ড্রাইভার আমার দিকে এক পলক নজর ফেরায়। তার সাথে সাথেই আমি তার দিকে তাকালাম। গাড়িটি কিছু দূর যেতে ঘটলো এমন একটি ঘটনা যেটা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। এই ঘটনাটি এত দ্রুত ঘটে, এমনকি আমার মন বলছিল এসব কিছুই হয়নি। মনকে সান্ত্বনা দেওয়ার খুব চেষ্টা করি, কিন্তু মন বলছিল একবার দেখে আসি। আমি কিছু না দেখতে পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। দাদা, আরে ও দাদা, আমাকে উদ্ধার করো। আমাকে দেখে তোমার মায়া হচ্ছে না? রাতের স্বপ্ন দেখে আমার মন এখনো অশান্ত হয়ে আছে, তাই আজকে আমি অফিস একটু তাড়াতাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নিলাম। অফিস থেকে বেরিয়ে গ্রাম পৌঁছানোর আগেই দেখি সূর্য ডুবে গিয়েছিল। কি দাদা, আমাকে চিনতে পারছো না? আমি সেই লোক যাকে তোমার চোখের সামনে গাড়িতে চেপে দিয়েছিল। তোমার ওই জায়গাটা মনে পড়ছে না? আমি তার কথা শুনে আমার গা কেঁপে উঠল। আমি আশেপাশে তাকাই এবং বুঝতে পারি এই তো সেই জায়গা। কি দাদা, আমাকে এখনো চিনতে পারলে না? পাশের পুকুরের দিকে তাকাও তো একবার। আমি তার কথা শুনে পুকুরের দিকে লাইট মারি, আর দেখি একটা পচা লাশ ভেসে রয়েছে। এবার তাকে চিনতে এতটুকু কষ্ট হলো না। আমি তার সাথে সাথেই লাইটের আলো লোকটির দিকে ফেললাম, কিন্তু সেখানেই আর কেউ ছিল না। আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে লোকজন ডেকে লাশটির শেষ ক্রিয়াকর্ম করলাম। বাড়ির পরিবার সবাই কান্নায় ভেঙে পড়া দেখতে পেলাম, কিন্তু একজনকে দেখে ভীষণ সন্দেহ হলো। মনে হলো যেন সে খুশিতে আছে। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি। তাকিয়ে থাকতেই হঠাৎ কিছু মনে পড়ে গেল। আরে আরে, এই সেই লোকটি যে মানুষটিকে গাড়ি চাপা দিয়ে পালিয়েছিল। সব ক্রিয়াকর্ম হয়ে যাওয়ার পর শুনি পাশে কিছু লোকজন কথা বলা বলি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর দাদা এইসব করেছে। ওর দাদা যে হারি শয়তান। হ্যাঁ ভাই, ওর ভাইয়ের নামে এইসব জমি জায়গা আছে, হয়তো ওর দাদাই ওকে মেরেছে। এই লোকগুলোর কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম। ওই দিন রাতে তাহলে ওর দাদাই তাকে মেরেছিল।
দাদাবাবু, ও দাদাবাবু। কি রে, এত সকাল সকাল চেঁচামেচি করছিস কেন? তুইও বটে। দাদাবাবু, খবর শুনেছেন? আমাদের অফিস যাওয়ার পথে সেই পুকুরটি আছে না, ওখানে একটা মরা লাশ পাওয়া গেছে। আমি তপনের কথা শুনে দ্রুত ঘর থেকে বেরিয়ে ওইখানে দেখতে যাই। ওখানে গিয়ে আমি দেখি এ এ কি এ কি এ তো সেই লোকটির বড় দাদা। আমি লাশটির দিকে চেয়ে আছি, আর তখনই হঠাৎ আমার কানে একটি শব্দ ভেসে এলো। ম্যানেজার দাদা, এবার আমার শান্তি হলো। আমাকে যেভাবে মেরেছিল আমিও তাকে সেইভাবে মারলাম। হা 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 হা।